আমি একটু অঙ্কুরের কাছে আরো একবার চলে যাব এবং অঙ্কুরের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জি। আমি অঙ্কুর প্রথমে তোমার কাছে জানার চেষ্টা করব যে আর কি লেটেস্ট ট্রেন্ড এলো এক্সিট পোল থেকে, এবং তারপর একটু আশিসদার কাছে জানার চেষ্টা করবো। আমরা কালকেও আলোচনা করছিলাম যে কোন কোন ফ্যাক্টরগুলো মহারাষ্ট্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। আমি খুব সংক্ষেপে শুধু একটু এখনো পর্যন্ত সেই ফ্যাক্টরগুলো রিফ্লেক্টেড হওয়ার কতটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আবারও বলছি, এটা এক্সিট পোল, যে কোনো সময় এটা পরিবর্তিত হতে পারে, আসল ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তা সত্ত্বেও এর উপর দাঁড়িয়ে আমরা যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আশিসদার কাছ থেকে। অবশ্যই মফিয়া, এখনো পর্যন্ত সর্বশেষ যেটা আমরা পাচ্ছি তাতে মহারাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, একমাত্র দৈনিক ভাস্কর তারা মহারাষ্ট্র বিকাশ আঘাড়িকে তারা এগিয়ে রেখেছে। বাকি সবাই কিন্তু কম বেশি এনডিএ কে এই অর্থাৎ মহাজোটীকেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে তারা ম্যাজিক ফিগার পেতে চলেছে বলে জানিয়ে দিচ্ছে। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা এনডিএ জোটকে তারা পিছিয়ে রেখেছে, ইন্ডিয়া জোটকে এগিয়ে রেখেছে। বাকি সবাই কম বেশি দেখাচ্ছে একটা কাঁটে কি টাক্কার হতে চলেছে। আমি আসবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। মফিয়া যেটা জানতে চাইছে আশিসদা, যে ঠিক কোন কোন ফ্যাক্টরগুলো নির্ণায়ক ফ্যাক্টর হতে পারে এবং এই এক্সিট পোলকেই বা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখো, আমি প্রথমেই এই কথাটা বলে দেই যে এক্সিট পোলের না খুব বদনাম হয়ে গিয়েছে। আমি নিজে অনেক ভোট সমীক্ষা করেছি এবং দেখা গেছে সততা এবং নৈতিকতার সঙ্গে ভোট সমীক্ষা করলে এবং স্ট্যাটিস্টিক্সের ঠিক আইন মেনে চললে, তার যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চললে 3% to 5%-এর বেশি ভেরিয়েশন হয় না। কিন্তু গত লোকসভা নির্বাচনে যে কেলেঙ্কারি আমরা দেখেছি, যে কাণ্ড আমরা দেখেছি, তাতে এই ভোট সমীক্ষাগুলোর ওপরে যে একটা আস্থার মনোভাব, সেই আস্থার মনোভাবটা অনেকটাই চিড় খেয়েছে। যেমন এবারের ভোট সমীক্ষার ক্ষেত্রেই দেখা যায় যে এই যে লোকশাহী মারাঠি রুদ্র বলে একটি সংস্থা, এটা হচ্ছে মহারাষ্ট্রের লোকাল সংবাদ মাধ্যম, তারা কিন্তু মহাজোটীকে দিয়েছে 128 থেকে 142, আর আঘাড়িকে দিয়েছে 125 থেকে 140, অন্যদের দিয়েছে 18 থেকে 23। আমরা যদি মহারাষ্ট্রের জটিলতার দিকে চোখ রাখি তাহলে অন্যরা 15-18টা সিট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্য সমীক্ষাগুলোই দেখুন, যেখানে আদার্সের সিট খুবই কম, 2 থেকে 8, 3 থেকে 6 এইরকম। এই জিনিসটা হবার কথা নয়, কেননা ওখানে নানা রকম জটিলতা আছে মহারাষ্ট্রের পলিটিক্সে। ঠিক একইভাবে ঝাড়খণ্ডের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখছি অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছে যে ইন্ডিয়া জোট সুইপ করবে, 53টা সিট পাবে ইন্ডিয়া জোট, কংগ্রেস জেএমএম জোট, আর এনডিএ 25টা সিট পাবে। গতবারে যা ছিল তার থেকেও খারাপ ফলাফল হবে। আবার অন্য কতগুলো দেখাচ্ছে এনডিএ হাসতে হাসতে জিতে যাবে। সুতরাং এই যে এত ব্যাপক পার্থক্য হচ্ছে, তাতে এই সমীক্ষাগুলো সম্পর্কে আমাদের একটু আস্থায় লোকসভার পর থেকে চিড় খেয়েছে। এখন এই যে ঘটনাটা আমাদের সামনে এসেছে এক্সিট পোল, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি হবে সে সম্পর্কে কি কথা বলা যায়। 1 নম্বর কথা হচ্ছে যে ভোট ট্রান্সফারের যে সমস্যা লোকসভা নির্বাচনে এনডিএ জোট ফেস করেছিল, সেই সমস্যা থেকে তারা বেরোতে পারেনি। অর্থাৎ বিধানসভা নির্বাচনের অব্যবহিত আগে অজিত পাওয়ার বনাম দেবেন্দ্র ফডনবিস, অজিত পাওয়ার বনাম একনাথ সিন্ধের যে গোলমাল, সেই ফাটল আরও চওড়া হয়েছে। দ্বিতীয়ত, একনাথ সিন্ধের শিবিরে এই ভয় ঢুকেছে যে তিনি কি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন যদি বিজেপি তার থেকে 10, 15, 20টা বেশি আসন পেয়ে যায়। এই সব মিলিয়ে এমনকি শেষ প্রহরে যেভাবে গডকরিকে নামানো হয়েছে, এতে মনে হচ্ছে যে এর আগে মোদি, শাহ এবং যোগী আদিত্যনাথের প্রচার তেমন দাগ কাটেনি বলেই এনডিএ শিবির মনে করছে। এই সব মিলিয়ে এনডিএর পক্ষে সুইপ করার মতো ফলাফল মহারাষ্ট্রে হওয়ার সম্ভাবনা সাধারণভাবে খুব কম। সেখানে মহাবিকাশ আঘাড়ি নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে কিনা সেটা এখনই বলা শক্ত। আমি তো সমীক্ষা করতে যাইনি, কিন্তু যে কারণে লোকসভায় হেরেছিল তার প্রধান কারণ যদি ভোট ট্রান্সফারের সমস্যা হয়, ভোট ট্রান্সফারের সমস্যা বিধানসভা নির্বাচনেও মহাজোটী ফেস করবে।
দ্বিতীয় হচ্ছে ঝাড়খণ্ডের ব্যাপারে। ঝাড়খণ্ডে 26% আদিবাসী ভোট এবং দলিত ভোট রয়েছে, তার উপরে সবটা মিলিয়ে প্রায় 40% ভোট। হেমন্ত সোরেনকে গ্রেপ্তারের পরে একটা পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিতে মানে আদিবাসী ভোটটা পুরোপুরি বিজেপির বিরুদ্ধে চলে যায় এবং সেটা আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে বিজেপি জোটের ভালো ফল হলেও আদিবাসী সিটগুলো সব হেরে গিয়েছিল। সেই জন্যে এখানে ঝাড়খণ্ডে সুইপ করবে এনডিএ, এই জায়গাটা বলবার কোনো জায়গা। ধন্যবাদ আশিস দা, ধন্যবাদ অঙ্কুর। আমরা এতক্ষণ বিশ্লেষণ শুনলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চ্যাটার্জির কাছ থেকে।